চিকেনের একঘেয়ে রেসিপি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান, তবে আজকের এই রেসিপিটি কিন্তু একদম তাদের জন্য। একটু অন্যরকম, তবে ভালো লাগবে। চিকেন বানানোর জন্য প্রথমে এখানে কিছু গোটা মশলা নিয়েছি। জিরে, ধনে, গোটা গরম মশলা, সাথে কয়েকটা শুকনো লঙ্কা আর আমন্ড আর কাজু। এগুলোকে এবার শুকনো খোলায় প্রথমে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর শুকনো খোলায় ভালো মতো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ ছাড়ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। একটু ভেজে নেব ততক্ষণ। এরপর নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো মতো একটা পাউডার বানিয়ে নিচ্ছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটাকে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজির একটু বেশি চিকেন নিয়েছি। প্রথমে টক দই দিয়ে দেবো। ফ্যাটানো টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি চিকেনের ওপর। দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, দেব স্বাদ মতো নুন, আর লাগবে 2টো টমেটো। এখানে আগে থেকে আমি পিউরি বানিয়ে নিয়েছিলাম, সেই টমেটো পিউরিটাকে দিয়ে দিচ্ছি। 1 চামচ রসুন বাটা দেব, আর কাজু বাদাম আমন্ডের যে পাউডার বানিয়েছিলাম সেই পাউডারটাকে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। এখানে কড়াইয়ে তেল দিচ্ছি, বেশ খানিকটা তেল দেব। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার আলুটাকে ভাজতে হবে। চিকেনে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি। আলুটাকে এবার তেলের মধ্যে ভেজে নেব ভালো করে। আলুটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দেবো সাইডে। এখানে লাগছে পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর ওই আলু ভাজার তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ঠিক এই রকম নরম হয়ে আসলে, ঠিক এই রকম ভাজা হয়ে গেলে এর মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা মতো রেখেছিলাম, আর বেশি দরকার নেই। এরপর পেঁয়াজের সাথে চিকেন ভালো মতো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হবে চিকেনের সাথে, সেই জন্য আলু, চিকেন, মশলা খুব ভালো মতো করে একসাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করব। চিকেনটাতে রান্না করার জন্য আমি কোনো রকম কিন্তু জল দিইনি। চিকেন, দই আর টমেটো থেকেই যে জলটা বেরোবে সেটাতে কিন্তু চিকেন, আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর তেল আর জল ছেড়েছে। ঠিক এই তেল জলেই কিন্তু চিকেনটা ভালো মতো রান্না হয়ে যাবে। তবে ফ্লেমটাকে আস্তে দিয়ে একটু সময় নিয়ে চিকেনটাকে রান্না করতে হবে। এরপর একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর একটু ঝোলটা টানিয়ে নিই কিন্তু চিকেনটাকে আমি নামিয়ে নেব। দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল একটা সুস্বাদু স্বাদের চিকেন। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই। আর গন্ধ যেটা বেরিয়েছে সেটা তো আপনারা রান্না করলে তবে বুঝতে পারবেন। একটু অন্যরকম স্বাদের চিকেন যদি আপনারা খেতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই চিকেনের রেসিপিটি আপনাদের রান্না করতে হবে। রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। কেমন লাগলো চিকেনের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।